বাইকটির মোচড় দিলেই ফিল করা যায় পাওয়ারের খেলাটা। আসলে ইয়ামাহার 250 সেগমেন্টের এই বাইকটা আসলে কোনো বাইকের সাথে কম্পেয়ার করা যায় না, লুকসের দিক থেকেও এবং পারফরমেন্সের দিক থেকেও, রিলায়েবিলিটির দিক থেকেও বাইকটা একটা অসাধারণ কম্বিনেশন। Hello bikers, Assalamu alaikum. আমি মোটোব্লগার আব্দুল্লাহ and today we have brought for you recently launched Bangladesh bike market Yamaha FZS 25 exclusive test ride review. cc এই বাইকটাতে ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে 4 স্ট্রোক 2 ভালভের SOHC অয়েল কুলড একটি ইঞ্জিন। বাইকটির ফ্রন্টে 17 ইঞ্চি অ্যালয় হুইলের সাথে 100/80 সেকশনের একটি টিউবলেস টায়ার ইউজ করা হয়েছে এবং বাইকটির রিয়ারে ইউজ করা হয়েছে 17 ইঞ্চি অ্যালয় হুইলের সাথে 140/70 সেকশনের একটি টিউবলেস টায়ার। এবং বাইকটির ফ্রন্ট সাসপেনশনের কথা যদি বলি, বাইকটির ফ্রন্টে একটা টেলিস্কোপিক ফ্রক সাসপেনশন ইউজ করা হয়েছে এবং বাইকের রিয়ারে 7 স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন ইউজ করা হয়েছে। হুইল বেস থাকতেছে 1360 মিলিমিটার এবং এই বাইকটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স 160 মিলিমিটার। বাইকটির সিট হাইট 795 মিলিমিটার। বাইকটির পাওয়ারের কথা যদি বলি, বাইকটির পাওয়ার কিন্তু সেই, আর ব্রেকিং অসাম ব্রেকিং। তো বাইকটাতে ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করে 20.52 bhp 8000 rpm এবং বাইকটাতে ম্যাক্স টর্ক প্রডিউস করে 20.1 নিউটন মিটার অ্যান্ড 6000 rpm। বাইকটাতে টপ স্পিড উঠবে কোম্পানি ক্লেম করতেছে 130 কিলোমিটার পার আওয়ারের আশেপাশে এবং এই বাইকটাতে সিটি হাইওয়ে মিলায়ে মাইলেজ পাওয়া যাবে 40 থেকে 45 কিলোমিটারের আশেপাশে, যেটা কোম্পানি ক্লেম করতেছে। বাইকটাতে এত সুন্দর একটা ফুয়েল ট্যাঙ্ক এবং এই ফুয়েল ট্যাঙ্কের ফুয়েল ক্যাপাসিটি 14 লিটার এবং বাইকটাতে ব্রেকিং সিস্টেম হিসেবে ইউজ করা হয়েছে ডুয়েল চ্যানেল ABS ব্রেকিং সিস্টেম। বাইকটির কমফোর্টনেস এক কথায় অসাধারণ। বাইকটির মোচড় দিলেই ফিল করা যায় পাওয়ারের খেলাটা। আসলে ইয়ামাহার 250 সেগমেন্টের এই বাইকটা আসলে কোনো বাইকের সাথে কম্পেয়ার করা যায় না, লুকসের দিক থেকেও এবং পারফরমেন্সের দিক থেকেও, রিলায়েবিলিটির দিক থেকেও বাইকটা একটা অসাধারণ কম্বিনেশন। যেহেতু বাইকটা টেস্ট রাইডের জন্য কোম্পানি দিছে, বাইকটার ব্রেকিং পিরিয়ড এখনও শেষ হয় নাই, সেজন্য আমরা এই বাইকটার টপ ইন্ডে হিট করতে পারতেছি না, বাট শুধু আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি যে বাইকটার র যে পাওয়ারটা কেমন, এটা আর কি। দুলে 50। তবে এইখানে বাইকটার যদি ডিসপ্লেটা আরেকটু বড় করতো, জায়গা আছে উপরে নিচে, তাহলে বেস্ট হইতো। এই বাইকটা একদম 10-এ 10 দেওয়া যেত। বাইকটার পারফরমেন্স, ওভারঅল লুকস, এভরিথিং সব কিছুই ওকে আছে। ফ্রন্টের লুকসের কথা যদি বলি, দেখেন ফ্রন্টের লুকসটা, আমি এই ফ্রন্টের লুকসের প্রেমে পড়ে গেছি অলরেডি। আর বাইক যখন লঞ্চ করা হয় তখন আমাদের মনে অনেক চিন্তা থাকে যে বাইকের সামনে ভালো হয়েছে ভাই, পিছনে ভালো না। বাট এই বাইকটার কিন্তু রিয়ারের টেল লাইটটা অনেক সুন্দর, মানে অ্যাগ্রেসিভ একটা লুক। সেই সাথে এই যে নাম্বার গার্ড যে ইয়াটা, এটাও সুন্দর লাগতেছে।
সেই সাথে স্টক একটা হচ্ছে আপনার কাদা গার্ড এখানে দেওয়া হয়েছে, যেটাও অনেক সুন্দর লাগতেছে। আর বাইকটার 795 মিলিমিটার সিট হাইট, যেটা রাইডিংয়ের ক্ষেত্রে আপনার 5 ফিট 3 থেকে 4 ইঞ্চি মানুষদেরও অনেক কমফোর্টভাবে রাইড করতে পারবে তারা। ওভারঅল বাইকটার লুকস দেখাইলাম, এখন আবার রাইডে যাই। তো এই বাইকটার বাংলাদেশের মার্কেটে প্রাইস করা হয়েছে 4,35,000 টাকা। ব্রেকিং সেই, এক কথায় অসাধারণ। আসলে এই বাইকটা আপনাদেরকে বুঝতে হলে টেস্ট রাইড দিতে হবে অবশ্যই। আমি বলতেছি না আপনাদেরকে এই বাইকটা কেনার কথা, বাট আপনারা টেস্ট রাইড দেওয়ার পরে যদি আপনার কাছে বাজেট কোনো ইস্যু না হয়, তাহলে এই বাইকের প্রেমে পড়তে ভাই আপনি বাধ্য। তো বন্ধুরা, আমি আব্দুল্লাহ বিদায় নিচ্ছি আপনাদের মাঝ থেকে। দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ ও সুন্দর থাকুন। খোদা হাফেজ। ও হ্যাঁ, আর বাইক রিলেটেড এমন সব নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই মোটো ব্লগার আব্দুল্লাহ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।